তো তুমি এখন আর্গুমেন্ট বের করতে পারো। তুমি আগে দেখো যে জটিল সংখ্যা কোন চতুর্ভাগে পড়ছে, সেই চতুর্ভাগের সূত্র দিয়ে আর্গুমেন্টটা বের করে ফেলতে পারো, তাই না? তাহলে আমরা দেখলাম এরকম যে কোনো একটা জটিল সংখ্যা যদি প্রথম চতুর্ভাগে থাকে তাহলে আর্গুমেন্টের সূত্র ছিল থিটা, তাই না? থিটা সমান হচ্ছে tan ইনভার্স মডুলাস অফ y বাই এক্স। যদি দ্বিতীয় চতুর্ভাগে থাকে তাহলে সূত্র ইউজ করব আমরা পাই মাইনাস থিটা, এখানে থাকলে মাইনাস পাই প্লাস থিটা, চতুর্থ চতুর্ভাগে থাকলে মাইনাস থিটা। ওকে, এবার তোমাকে একটু বলা হইল আর্গুমেন্ট অফ ফাই বাই কত। ওকে, আর্গুমেন্ট অফ ফাই বাই কত। এখন তুমি আর্গুমেন্ট বের করার জন্য ধরো খুঁজতেছো যে জটিল সংখ্যাটা কোন চতুর্ভাগে থাকে। একটু খেয়াল করে দেখো তো, ফাই বাই কি কোনো চতুর্ভাগে পড়বে? ফাই বাই কি কোনো চতুর্ভাগে পড়ে? আমি একটু আঁকায় দিচ্ছি। ধরো এইটা আমাদের হচ্ছে আর্গন চিত্র। তোমাকে আমি বললাম যে ফাই বাই আঁকাও, তাহলে ফাই বাই তুমি কি আঁকাবা? ফাই বাই কিভাবে আঁকাবা? ফাই বাই মানে হচ্ছে 0 প্লাস ফাই বাই, বাস্তব মানটা কত? 0, তাহলে বাস্তব অক্ষ বরাবর যাবে না। ফাই বাই 1i 2i 3i 4i 5i। ফাই বাই যে জটিল সংখ্যাটা, ফাই বাই জটিল সংখ্যাটা কোন লাইনের উপরে থাকতেছে? ফাই বাই জটিল সংখ্যাটা ঠিক এই লাইনের উপরে থাকতেছে। এই যে ফাই বাই জটিল সংখ্যাটা ঠিক এই বরাবর থাকতেছে। তাহলে বলো ফাই বাই জটিল সংখ্যাটা এই বরাবর থাকতেছে, তাহলে তুমি কোন সূত্র ইউজ করবা? কোন চতুর্ভাগের সূত্র ইউজ করবা? কোন সূত্র ইউজ করা যাবে? কোন চতুর্ভাগে পড়ছে? না, পড়ে নাই। তো যদি এমন হয়, যদি সংখ্যাটা বাস্তব অথবা শুধু অবাস্তব হয়, শুধু বাস্তব বা শুধু অবাস্তব হয়, তাহলে তুমি জটিল সংখ্যার আর্গুমেন্ট বের করার জন্য বা মডুলাস বের করার জন্য কোনো সূত্র অ্যাপ্লাই করবা না। জাস্ট তুমি চিত্র আঁকবা, চিত্র আঁকলেই বলে দিতে পারবা ওটার মডুলাস বা আর্গুমেন্ট কত। তাহলে দেখো তুমি কেন বলতে পারতেছো না? দেখো একটু, আমরা যে সূত্র পড়ছিলাম, যে চতুর্ভাগের সূত্র পড়ছিলাম, সেই সূত্র কিন্তু এটার জন্য। একটা জটিল সংখ্যা যদি এরকম হয় এক্স প্লাস আই ওয়াই হয়, একটা জটিল সংখ্যা এক্স প্লাস আই ওয়াই হলে তার জন্য কিন্তু এই সূত্রগুলো ছিল। যদি কোনো একটার মান 0 হয়ে যায়, এক্স বা ওয়াই এর মান 0 হয়ে যায়, তাহলে কোনো চতুর্ভাগের সূত্র খাটবে না, যা চিত্র দেখলেই বলা যাবে। তাহলে দেখো তুমি আমাকে বলো যে মডুলাস মানে বুঝাই কি? মডুলাস মানে বুঝাই কি? মডুলাস ফাই বাই এর মডুলাস আর্গুমেন্ট দুটাই বের করতেছে, আর্গুমেন্টও বের করতেছি। মডুলাস মানে বোঝায় এই যে মূল বিন্দু থেকে ওই জটিল সংখ্যা পর্যন্ত দূরত্ব কতটুকু, কয় ঘর দূরত্ব হয়েছে দেখো তো, দূরত্ব হয়েছে 5 ঘর। ফাই বাই এর মডুলাস হচ্ছে 5। এবার সে আর্গুমেন্ট অফ ফাই বাই কত ডিগ্রি কোণ করে দেখো তো? ফাই বাই কোণ করে 90 ডিগ্রি, তাহলে ফাই বাই এর আর্গুমেন্ট পাই বাই 2। তো এক্ষেত্রে তোমার আর সূত্র ফেলতে হবে না, জাস্ট চিত্র আঁকলেই তুমি বলে দিতে পারবা। এবার খেয়াল করো, জিনিসটাকে আমরা একটু ফিক্সড করে ফেলবো। এদিকে দেখো, যদি শুধুমাত্র একটা পার্ট থাকে, ধরো তোমাকে বললো যে ধরো সংখ্যাগুলো দিল এরকম 1 2 3 4 5 6, এইগুলা শুধুমাত্র বাস্তব সংখ্যা কিনা এবং বাস্তব পজিটিভ সংখ্যা কিনা। বাস্তব পজিটিভ সংখ্যা হলে তুমি আমাকে বলো তো বাস্তব অক্ষ কোনটা? এইটা বাস্তব পজিটিভ মানে এই রেখার উপরে থাকবে কিনা? এই রেখার উপরে থাকবে। তাহলে তুমি আমাকে বলো তো এর আর্গুমেন্ট কত হবে? এই রেখার সাথে এই রেখার কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি না? তাহলে আর্গুমেন্ট অফ রিয়েল নাম্বারের পজিটিভগুলা যদি হয়, তুমি দেখেই বলে দিতে পারবা এই রেখার উপরে থাকবে, এদের আর্গুমেন্ট হবে 0 ডিগ্রি।
এবার যদি বাস্তব নেগেটিভ হয়, ধরো এরকম আসছে -1, -2, -3, -4, এগুলার আর্গুমেন্ট চাইছে তোমার কাছ থেকে। তাহলে এই সংখ্যাগুলা কোন দিকে থাকবে? এই সংখ্যাগুলো কি এই বরাবর থাকবে না বলো তো? এই বরাবর থাকবে কিনা? তাই যদি থাকে তাহলে এই রেখাটার সাথে এই রেখার কোণ কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। -1 হোক, -2 হোক, -3 হোক, যাই হোক না কেন এই বরাবর থাকবে, তাহলে 180 ডিগ্রি হবে। তাহলে বাস্তব আর্গুমেন্ট অফ বাস্তব নেগেটিভ, বাস্তবের নেগেটিভ হলে আর্গুমেন্টের মান ফিক্সড পাই হবে। এবার ধরো এরকম আছে i, 2i, 3i, 4i, অবাস্তব, শুধু অবাস্তব, শুধু অবাস্তব এবং পজিটিভ। শুধু অবাস্তব এবং পজিটিভ কোন রেখার উপর থাকবে? শুধু অবাস্তব এবং পজিটিভ এই রেখার উপর থাকে কিনা দেখো তো। i, 2i, 3i, 4i, তাহলে এইটা যদি হয় তাহলে কোন কত ডিগ্রি হবে? এটার জন্য কোন কত ডিগ্রি হবে বলো তো? কোন এখানকার জন্য 90 ডিগ্রি হবে কিনা। তাহলে যদি এমন হয় আর্গুমেন্ট বের করতে বলছে তোমাকে, ইমাজিনারির পজিটিভ এই রেখার উপরে থাকে, তাহলে আর্গুমেন্ট হবে 90 ডিগ্রি π/2। আর যদি হয় এরকম যে -i, -2i, -3i, এরকম -4i, এইগুলা অ্যাকচুয়ালি কোন রেখার উপরে থাকে বলো? এগুলা এই রেখার উপরে থাকে কিনা? এই যে এটার উপরে থাকবে, এটার উপরে থাকবে। তাহলে এটার যদি আর্গুমেন্ট আমরা বের করি, এটার আর্গুমেন্ট দেখো তো এইটা হবে কিনা, এই যে এই কোণটা হবে কিনা, এই কোণটা কত ডিগ্রি? -90 ডিগ্রি। বা এই দিক দিয়ে ঘুরে যদি আসো, এই দিক দিয়ে যদি ঘুরে আসো, এখানে কত ডিগ্রি হবে? 270 ডিগ্রি। তাহলে আর্গুমেন্ট অফ ইমাজিনারি নেগেটিভ হইলে 270 ডিগ্রি বা -90 ডিগ্রি, -π/2 বা 3π/2, 270 ডিগ্রি। এক্সাম্পল দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। দেখো তোমাকে আমি বললাম যে একটা জটিল সংখ্যা হচ্ছে -10, এর মডুলাস এবং আর্গুমেন্ট কত? মডুলাস আর হচ্ছে আর্গুমেন্ট কত, এটা জিজ্ঞেস করলাম। তো তুমি দেখবা যে পুরা জটিল সংখ্যা নাকি একটা পার্ট, শুধু বাস্তব নাকি শুধু অবাস্তব। শুধু বাস্তব বা শুধু অবাস্তব যদি হয় তাহলে শুধুমাত্র দেখেই বলে দেওয়া যাবে কোথায় অবস্থিত। তাহলে তুমি চিত্রটা মাথার মধ্যে নিয়ে আসো, চিত্রটাকে মাথার মধ্যে নিয়ে আসো। এটা হচ্ছে আমার আর্গন চিত্র নিয়ে আসলা। তুমি এখন চিন্তা করো তো -10 কোথায় থাকে? -10 এই রেখার উপরে থাকে কিনা। তাহলে মডুলাস বের করতেছো। মডুলাসের মান কি নেগেটিভ হয় কখনো? মডুলাসের মান +10। আর্গুমেন্টের মান বের করতেছো। আর্গুমেন্ট কি এই রেখার উপরে থাকলে আর্গুমেন্ট কত ডিগ্রি হবে? আর্গুমেন্ট হবে 180 ডিগ্রি বা পাই 180 ডিগ্রি। তোমাকে ধরো জিজ্ঞেস করলাম -5i এর মডুলাস এবং আর্গুমেন্ট কত? তুমি দেখবা পুরা জটিল সংখ্যা নাকি জাস্ট একটা পার্ট আছে। একটা পার্ট থাকলে তুমি জাস্ট কল্পনা করবে এটা কোন রেখার উপরে থাকে। -5i তোমার এই রেখার উপরে থাকবে। তাহলে মডুলাস বের করবা। মডুলাস এটার 5, ওই মানটা হলো মডুলাস 5। আর আর্গুমেন্ট কত ডিগ্রি? এই রেখার উপরে থাকলে আর্গুমেন্ট হবে -90 ডিগ্রি বা 270 ডিগ্রি, যেটাই বলো একই অ্যান্সার। থিটা ইকুয়াল -90 ডিগ্রি। তোমাকে আমি বললাম একটা জটিল সংখ্যা তোমার কাছে আছে, ধরো এরকম আছে 3i এর মডুলাস এবং আর্গুমেন্ট 3i এর আর ও থিটা কত? বলো দেখি কত হবে। মডুলাসের মান হবে যে 3, আর আর্গুমেন্টের জন্য তুমি চিন্তা করবে এটা কোন অক্ষের উপরে থাকবে। 3i কোন বরাবর থাকবে? 1i, 2i, 3i এই বরাবর থাকবে কিনা? এই বরাবর থাকলে এই রেখার সাথে কোন কত ডিগ্রি হবে? এই রেখার সাথে কোন হবে তোমার 90 ডিগ্রি, π/2। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে 7 এর মডুলাস ও আর্গুমেন্ট কত? 7 এর মডুলাস ও আর্গুমেন্ট কত? তাহলে 7 এর মডুলাস হচ্ছে 7, আর্গুমেন্ট কত? 7 কোন রেখার উপরে থাকে? 7 এই জায়গায় থাকে, 1 2 3 4 5 7, তাহলে আর্গুমেন্টের মান হচ্ছে 0 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। মানে আমি তোমাকে বলতে চাচ্ছি এরকম, জটিল সংখ্যা আকারে না থাকে বলতে যদি এই আকারে থাকলে চতুর্ভাগের সূত্র পড়বে। আর যদি জাস্ট একটা পার্ট থাকে, হয় শুধু বাস্তব বা শুধু অবাস্তব, এই আকারে থাকলে জাস্ট চিন্তা করে
বা দেখে চিত্র দেখেই বলে দেওয়া যাবে মডুলাস বা আর্গুমেন্ট কত।